না বাবা, খায় না। খায়লো, তোর বাবা এসে তো আমারে বকা দিব। কিসে বাবা, খাইতেছো না কেন? বাবা আমার খেতে ইচ্ছা করছে না। বাবা এটা বললে তো হইব না, ডাক্তার বলছে তোমার খাইতে হইব সময় মতো। খায় না শোনা? তোমার পোলা একদম খাইতে চাই না এখন। লো, বাবাই কইছে না? বাবা খাও না, খাও একটু, খাও, ঘুরতে নিয়ে যাবনি। এই তো আমার লক্ষ্মী ছেলেটা। ভাল লাগে। তুমি এখন চলে এলে যে বাড়িতে। ওই আমাকে যে সুপারভাইজার ছিল, কাজ করতে করতে হাত ভেঙে গেছে, তো তারে নিয়ে হাসপাতালে গেছে। কি কও? এখন চিন্তা করতেছি কাজ কাম তো বন্ধ হয়ে গেল, কবে আবার কাজ কাম খুলবো এটা তো জানি না। কি কও? তাহলে তো মহা বিপদ। পোলারে তো পরীক্ষাটা করা জরুরি দরকার। আমি ভাবছিলাম এই সপ্তাহে টাকাটা পাইলে পোলারে যায় পরীক্ষাটা করুম। আচ্ছা তুমি চিন্তা করো না তো, টাকার ব্যবস্থা হয়ে যাইব। ওই আমি যাই, হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা, তুমি তাহলে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিই। ঠিক আছে, এ নাও, বাজার নিয়ে এসেছি, আমি হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, খাবার খাই শেষ করো, নাহলে বাবাই বকা দিব। পানি নাই, হাত মুখ ধুয়ে উঠে দিয়ে আমি পুকুরে যাইতে হইব। ব্যাস। এই যে কই যাস? মা তুমি, এই যে হাত মুখ ধুতে যাইতেছিলাম, পানি নাই তো কলে, এই জন্য। তো তুই কলে পানি নাই, পুকুরে যাবি কেন হাত ধুইতে? আমাকে কলপার আছে না, ওখানে যে হাত ধুয়ে আয়। না অসুবিধা নাই, পুকুর দিয়ে একবারে গোসল করে চলে আসবো। এত দূরে যাবি কষ্ট করে? না সমস্যা নেই। মা কিছু বলবা? হ্যাঁ, ওই একটা কথা কইতে আইছিলাম। তোর বউয়ের যন্ত্রণায় তো তোর সামনে কোনো কথা কওয়া যায় না। এই মীরা আর মীরার জামাই আসবো, তো তোর বোন জামাই বিদেশ যাইব। বিদেশ গেলে 10 লাখ টাকা দরকার। তা আমি ঠিক করছি, তুই 5 লাখ টাকা দে, আর বাকি 5 লাখ টাকা আমি দিব। মা তুমি আইছো ভালো হইছে, কিন্তু টাকার কথা মানে কইতেছো, আমি টাকা কই থেকে দিব কও? আমি তো নিজেই খাইতে পারি না ঠিকঠাক, সংসারে চালাইতে পারতেছি না। ওই মাইশের জমিতে কাজ করতেছি, এইভাবে সংসার চলতেছে। আমি কই থেকে 5 লাখ টাকা দিব মা? তুই কই থেকে দিবি? জোগাড় করবি, তোর বোন না? মা হিসাবে তোর কাছে আইলাম আর তুই এটা করবি না? এই সম্পত্তির ভাগ নেওয়ার সময় তো তখন ভাগ ছাড়বি না, তখন তো তোর বউ আইসা আমারে দুনিয়ার কটু কথা কইব, এটা সেটা। আর এখন আমার একটু বিপদ হয়েছে। আচ্ছা, তোর বোন জামাই যখন বিদেশ যাইব, 10 লাখ টাকা খরচ, আমরা কি যৌতুক নিছিলাম ক? তা এখন 10 লাখ টাকা চাইছে, দিবি না? কই থেকে দিবে সেটা আমি জানি না, তোর জোগাড় করতে হইব। তুই আমার পোলা না, তোর বোন না, তোর একটা দায়িত্ব নাই? ও মা, তুমি ঠিকই কইছো, আমার তো একটা দায়িত্ব আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো আমি চেষ্টা করব। তোর চেষ্টা করলে হইব না বাবা, তোর ব্যবস্থা করতেই হইব। 5 লাখ টাকা আমার চাই। মা, আপনি আপনার ছেলেরে কি কইলেন? কি কইছি তুমি শোনো নাই? তো না শুনলে আবার কই। মীরা আর মীরা জামাই আসতেছে, জামাইয়ের আবদার ও বিদেশ যাইব, এই জন্য 10 লাখ টাকা দরকার। আমি 5 লাখ টাকা দিব, আর বাকি 5 লাখ টাকা সৈকত দিব। 5 লাখ টাকা? আপনার পোলা দৈনিক 500 টাকার কাম করতে পারে না? হাতে 500 টাকা কেন, 100 টাকাও থাকে না। সকালবেলা দেখলেন আরেক বাড়ি থেকে চাল না রান্না করলাম, ঘরে এক মুঠো চাইলো নাই। 5 লাখ টাকা যদি আপনার পোলা আপনার মেয়ের জামাইরে দিতে পারে, তাহলে তো আপনার পোলাই ব্যবসা করতে পারে। তাহলে কি আমি না খেয়ে থাকি? আর আপনার নাতিটা চিকিৎসা পর্যন্ত করতে পারতেছি না, দেখতেছেন অপারেশন করা জরুরি হয়ে গেছে। এরপর আপনি কি কোনো প্রসিডিউর এগুলা? এই জন্যই কইছিলাম যে তোর বউয়ের সামনে কোনো কথা আমি কইতে চাই না। এবার দেখলি তো, কোনো কথা পারতেই পারলাম না, শুরু হয়ে গেল ইতিহাস। এই ছেলেটারে জন্ম দিছি আমি, বড় করছি আমি। তুমি আসার পরে আমার ছেলে আলাদা হয়েছে, আলাদা করছে তোমার কারণে। এই জন্যই পরের বাড়ির মেয়েরে দেখা শুনে আনতে হয়, যারে তারে ঘরের বউ করতে হয় না, এই অবস্থা হয়। আমার ছেলের দায়িত্ব নাই, আর বোন জামাইয়ের উপর দায়িত্ব নাই। বড় ভাই হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, সম্পত্তি নেওয়ার সময় তো তখন কইবা, আম্মা ওই বড় তাল গাছটা আমারে দেন, আমার পোলা তালের পিঠা খাইতে পছন্দ করে।
এগুলো সব আমার জানা আছে। এখন আমি বিপদে পড়ছি, টাকা না হলে আমি আমার জামাইরে বিদেশ পাঠাতে পারুম না। আমার ছেলের কাছে কি আমি একটু আবদার করতে পারি না? তুমি কে বাধা দেওয়ার? যা দায়িত্ব আছে সকল দায়িত্ব আপনার পোলার। আপনার দায়িত্ব নেই মা হিসাবে? আপনি তো আপনার মাইয়া মাইয়া করতে করতে জীবন শেষ করলেন। আপনার পোলার কথা একটাবার চিন্তা করছেন? আপনার এসব দুই চাকা বানার জন্য না আপনার পোলা আজকে আলাদা খায়। এই চুপ থাকো তো। মা কথা কইতেছে তার মুখে মুখে তর্ক করতেছে কেন? হ্যাঁ, তর্ক করা আমার পছন্দ না। মা কইতেছে কইতে দাও। আর তাছাড়া আমি তো বাড়ির বড় পোলা, তাই না? সেই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, আমার বোনের উপর একটা দায়িত্ব আছে না। বইনের দায়িত্ব পালন করো, মায়ের দায়িত্ব পালন করো, পোলার দায়িত্ব পালন করবা না? হ্যাঁ, পোলাটা যে অপারেশনের রোগী, ডাক্তার কইছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে, কই সেটা তো পারতেছ না, সেই মুহূর্ত হইতেছে না। একটু চুপ থাকো। কর্মনি একসাথে তো সবকিছু সম্ভব না, তাই না? আমার তো নিজের জমিদারি নাই। মা তুমি কোনো চিন্তা করো না, মিরাজ জামাইয়ের টাকার ব্যবস্থা আমি করতেছি। না, তুমি 1 টাকাও দিতে পারবা না। সৈকত, তোর বউ কি কইলো না কইলো কোনো কিছুতে তুই কান দিবি না। তোর মা আমি টাকা চাইছি, কই থেকে জোগাড় করবি তুই জানোস, জোগাড় করতেই হইব। আর তুমিও না, শুধু শুধু মারলে কেন তর্ক করতে গেলা? আরে মা তো আইছিল আমার লগে একটু কথা কইতে, আর দেখছো মা তোমার লগে কথা কয় না, একটু ভালো মন্দ কথা কইতেছিল, আবার ঝগড়া শুরু করে দিলা। আমি অত কথা বুঝি না। তুমি তোমার মারে 1 টাকা করে দিতে পারবা না, এই কই গেলাম। কোন দিক যাবো আমি? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এনে? মানে আছি আর কি আব্বা, আছি একটু খোঁজ খবর নিতে, আপনারা কেমন আছেন, মানে আর শরীরের অবস্থা কিরকম এটা জানার জন্য আসছি। আব্বা, আপনি তো দেখতেছেন শুকিয়ে গেছে না কিরকম? আব্বা কি অসুস্থ না? আমি সুখাই বা না সুখাই, কেন আইসো ওই কথা কও। ইয়ে বললাম আব্বা, তুমি তো জানো দেশে কোনো কাজ নাই, আপনাকে জামাই বিদেশ যাবো ঠিক করছে। যাক বিদেশ, আমি কি করুম? না আব্বা, দেশ কিন্তু যাতা দেশ না, গ্রিস। ওইখানে আমি এমন এক পার্টি পাইছি, সে আমার নিয়ে যাবে, টাকার পরিমাণ কম আর কি আব্বা। এটা করলো তুমি। আব্বা বুঝাই তো, হ্যাঁ তোমার কাছে আম্মার থেকে ম্যানেজ করে দাও না, তোমার কাছে আছে না আব্বা? মীরা, তুই জানোস আমার এই দোকানটাতে কত টাকা আয় হয়? হ্যাঁ, যে আমি টাকা দিব, আমি টাকা নিয়ে ভান্ডার নিয়ে বসে রয়েছি। আব্বা, আপনার কাছে কি টাকা থাকে আমরা সব জানি। যেমন আমি যা কামাই করি সবই কিন্তু আপনার মেয়ের হাতে তুলে দিই, আর আপনার যা কামাই করেন সব কিন্তু আমার শাশুড়ি আমার হাতে তুলে দেন। টাকা আপনার কাছে নাই, কিন্তু শাশুড়ি আমার কাছে আছে। যদি মনে করেন টাকার পরিমাণ বেশি না, 10 লাখ টাকা হইলে আমি গ্রেসে যেতে পারবো না। স্যালারি পাবো 3 লক্ষ টাকা প্রথম মাসে দিবে বেতন, তারপরে মাসে বাড়বে তারপরে টাকা। এই মীরা, ওরা নিয়ে যা, আমার কাছে টাকা নাই। আব্বা, একবারে ঘরের কাছে এসে যদি আপনি বিদায় করে দেন, তাও আবার আপনার মাইয়া জামাই, এটা কি মানায় বলেন? আপনি প্লিজ পারেন, আপনি আমার শাশুড়ি আমার কাছে টাকা আছে, আমি আপনাকে রিকোয়েস্ট করলাম, আজকে যদি আপনি পোলা হইতো কালকে না করতেন কোনো বাকিটা সবই কি আমি। আব্বা, তুমি তো জানো তোমার থেকে আমি কিছুই চাই নাই, মাত্র তো 10 লাখ টাকা, তুমি আপনার থেকে ম্যানেজ করে দাও না বাবা। মীরা, তুই জানোস যে আমাকে সংসারে অশান্তির শেষ নাই। তোর মায় তোর ভাইরে আলাদা করে দিছে, এমন অবস্থা খুবই খারাপ অবস্থা যেতেছে, কিন্তু এই টাকা টাকার কথা করিস না তো, ওরা নিয়ে যা তুই। বোঝা গেছে, মার কাছে যাওয়া লাগবো। চলো মার কাছে। কি কইলা? না মানে মার কাছে যাই, আইসি তো মার একটু দেখা করে যাই। ঠিক আছে, আইসা যখন পড়লা, বাড়ি চলো। এত দেরি হচ্ছে কেন? কখন আসার কথা? কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়নি তো? আমার তো চিন্তা ভাল লাগতেছে না। ওরে আমার ময়না পাখি, এত দেরি হলো কেন তোমার আসতে? আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই কেমন আছো জামাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। মাম্মা শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ, আমি ভালোই আছি। কি রে মা, কেমন আছিস তুই? আছি আম্মা। এত দেরি হলো কেন আসতে? না মা, রাস্তায় কোনো সমস্যা নাই, মানে আসছি আমরা একদম ঠিকঠাক মতন সময় মতো পৌঁছে গেছি। আমি তো চিন্তায় অস্থির। ফোন আসলো সকালে যে আমার মেয়ে বাড়িতে আসছে, আর আস্তে আস্তে দুপুর হয়ে গেল, আমার চিন্তা হবে না? ও আচ্ছা, তাহলে এটা আগে থেকে প্ল্যান প্রোগ্রাম বানানো ছিল যে মেয়ে আসবে জামাই রেখে নিয়ে, জি তাই না? অবশ্যই। মেয়ে আমাকে ফোন করেছে, আমি জানি আমার মেয়ে আসবে, আমার জামাই আসবে, সেজন্যই অপেক্ষা করছিলাম। তো আমাকে কি একটু জানালে ভালো তো না?
তোমাকে জানিয়ে কি লাভ? তোমাকে ঠিক না জামাই? তোমাকে জানানো যেই কথা, একটা কলা গাছকে জানানো সেই কথা। এই জন্য তোমাকে কোনো প্রয়োজনই মনে করিনি যে আমার মেয়ে আসছে তোমাকে জানাবো। যখন জানাবো, বাজারে যখন যাওয়ার সময় হবে তখন। একদম সঠিক কথা বলেছ। কেন আমাকে জানাবে কেন? কেন আমি তোমার কোন কাজে আসি বলো? একদম ঠিক বলেছো। এবার শোনো, আমার জামাই আর মেয়ে কেন আসছে জানো? ওর জামাই বিদেশ যাবে, ওর কিছু টাকার দরকার, সেই জন্য আসছে। হ্যাঁ, তোমার জামাই আমাকে বলছে যে বিদেশ যাবে, টাকা লাগবে, কিন্তু টাকাটা কোত্থেকে আসবে সে কথা বলে নাই। কেন? এটা বলবে কেন? টাকা আমি দেব, প্রয়োজন হলে সৈকত দিবে। হা, টাকার খনি তো আবার তুমি। হ্যাঁ ঠিক আছে, মধু যেখানে থাকে মৌমাছি তো যাবেই। একদম আজে বাজে কথা বলবে না। টাকার খনি মানে? ছেলে বড় করেছি কিসের জন্য? আপদে বিপদে যদি ছেলে সাহায্যই না করে, মাকে সাহায্য না করে, বোনকে না করে, বোনের জামাইকে না করে, এরকম ছেলে আমার দরকার নাই। ছেলে বড় করেছি কেন? তুমি আজে বাজে কথা বলো কেন? তুমি না পারো, ছেলের মানটাকেও বিষিয়ে দিও না। এসব কথা বলার আগে তোমার একটু জানার দরকার ছিল। তুমি ছেলেকে আলাদা করে দিছো, ও টাকা আনবে থেকে? শোনো, ছেলেকে যখন বিয়ে দিয়েছি, এই জন্য প্রয়োজনে ছেলেকে আলাদাও করতে পারি। আর আলাদা করেছি বলে কি ওর সম্পত্তি থেকে তো ওকে আলাদা করিনি। আমার প্রয়োজনে ওর টাকা চাইলে ও দিতে বাধ্য। এটা নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, যা করার আমিই করব। এখন তুমি বাজারে যাবে, আমার মেয়ে আসছে, জামাই আসছে, বাজার করতে হবে, রান্না করতে হবে, আর অনেক কথা আছে আমার মেয়ের সাথে। আসো জামাই, যাও, যেটা বলেছি সেটাই করো, এসো। আবার আপনি যেহেতু বাজার যাচ্ছেন, গেলে মিষ্টির দোকানে যাবেন, পঞ্চ পিসটা আনবেন। আপনার মেয়ে ওই পঞ্চ পিসটা খুব পছন্দ করে। এই আপনার মেয়ের তালে তালে আমি আমা পুরুষ, তুমি নারীকে যতই ভালোবাসো, দিন শেষে তুই তার কাছে ফকির। চা বাজারে যাই। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি ভাবি, আল্লাহর অশেষ মেহেরবানি ভালো আছি। আপনি কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? ভালো না, ওই আপনার বাইশটাতে একটু অসুস্থ। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি ভালো আছি ভাইজান, আপনি ভালো আছেন তো? না জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আইসি কিন্তু একটা খুশির খবর নিয়া। আমি কিন্তু বিদেশ যেতেছি, তাও আবার ছোটখাটো দেশ না, কিন্তু গ্রিস। আমি জানি, মায় আমার সবকিছু কইছে। যাক আলহামদুলিল্লাহ। সমস্যা নাই, তুমি কোনো কিছু চিন্তা করো না, টাকা পয়সা জোগাড় করে ফেলাম। আমি জানি ভাইজান, আপনার প্রতি আমার একটা বিশ্বাস আছে। আমি যদি হাজার মানুষের কাছেও যাই, আমি এই টাকাটা পাবো না, কারণ আমি আপনার কাছে আইছি এই ভরসা নিয়ে যে আপনি আমার দিতে পারবেন, আর কেউ পারবো না। অসুবিধা নেই ভাইজান, এই চাকরি কিন্তু ভালো চাকরি, যখন তখন কিন্তু আসে না, যখন তখন তার কপালে জোটে না। ভাইজান একটু দ্রুত দেখবেন, তাড়াতাড়ি দেখবেন, আমার জন্য অনেক উপকার হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাই রেস্ট করো, আমি একটু বাইরে যাবো। জি জি ঠিক আছে, আপনার কথা বলা। আচ্ছা, তুমি যে যে কইতেছো টাকা দিবা, কোথেকে দিবা টাকা? পাইবা কই তুমি টাকা? আরে এত চিন্তা করো না তো, একটা ব্যবস্থা হয়ে যাবো। ওই শোনো, আমি যাইতেছি, কিছু বাস আছে না, ব্যাপারই আইবো, বিক্রি করে দিবি। আচ্ছা যাও। কোনো কিছু দরকার পড়লেই এখানে চলে আই, খালি আবদার আর আবদার। বিদেশ যাবো ভালো কথা, আমার স্বামীর কাছে কেন টাকা আবদার করতে হয়? এমনিতেই তো আমগরে আলাদা করে দিছে, এরপরে পিছু ছাড়ে না। এতগুলো টাকা আমার স্বামী কই থেকে দেব? আর ভাল লাগে না, একটাবার চিন্তাও করে না যে আমারও একটা সংসার আছে। ভাবি তো দেখতে মাসাল একদম ওই দাঁড়াঙ্গা পরিস। কি সর্বনাশ, আমার বউ আবার আছে দেখতে হবে। নাই নাই নাই, পিছনে নাই। বাবা রে, মনে হচ্ছে টুকরা দিলে বেলা বেরিব। চোখা একটু আলাপ করে কি ভাই, কিছু কইবেন? না কি কমা বলার না, মানে আপনি
ও তরকারি আনতেছেন না? বাহ, অসাধারণ, মানে অসাধারণ তরকারির ঘ্রাণ আসতেছে জানেন। আসলে যখনই আপনাকে বাড়িতে আসি না, শুধু আপনার আপনার হাতে রান্নাটা খাওয়ার জন্য আমি পাগল হয়ে যাই। কারণ আপনার ননদে এই বেডি জীবনও ভালো মন্দ কিচ্ছু রাঁধতে পারে না। যত বই ভাবির কাছ থেকে রান্না শিখো, শিখা একটু রান্না আমার করে খাওয়া। আপনার ননদে কিচ্ছু হয় না, কুচু কি করতাম গোড়ার ডিম রাঁধতে হয় না। সবই তো ঠিক কইছেন, তবে শুনেন ভাই একটা কথা কই। দিব। বউ তো আপনার না, হ্যাঁ, বউয়ের বদনাম না বাইরের লোকের সাথে করতে হয় না। বাইরের মানুষের কাছে করলাম কই, আমি করছি তো নিজের মানুষের মধ্যে। মানে বুঝছিলাম যে আপনার কাছে আমি বললাম, আপনি হয়তো কোনো এক সময় ওরা শিখায় ঠিক দিলেন আর কেউ শিখলো টিকলো আর কি, এই আর কিচ্ছু না। আমি আবার ওই ওই ধরনের লোক না যে আমার বউর বদনাম মানুষের কাছে গিয়ে করবো, আপনার কাছেই করছি। এই যে আপনি বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সার জন্য আসছেন আমার স্বামীর কাছে, একটাবার চিন্তা করছেন যে আমার স্বামী এতগুলো টাকা আপনার কই থেকে দিব? দিতে পারি। এই যে এই একটা কথা বলছেন আপনি, আমি তো ভাইজানের কাছে আসছি, আসছি তো আমার শাশুড়ি আম্মার কাছে। আমি শাশুড়ি আম্মার কাছে চাইছি, আর শাশুড়ি আম্মা আপনার জামাইরে বলছে, সেটা তো আর আমার কোনো হাত নাই না। আমি তো আর শিখাই দিই না ভাইজানের কাছ থেকে নিয়ে দেয়। আর বিদেশে গেলে তো মনে করেন যে আপনার ঘরে উপকার আসবে। আমি যদি টাকা পয়সা ইনকাম করতে পারি, কামাই টামাই করতে পারি, আমি কি আপনাদের টাকা ঋণ পরিশোধ করবো না? অবশ্যই করবো। যাই হোক ভাবি, আমি ভাবছি যেহেতু আমি বিদেশে যাব, চাইয়া কিন্তু সর্বপ্রথম আপনার গিফট পাঠাবো, কসমেটিক্স। আমি কিন্তু আপনার ননদের দিকে অনেক কিছু শিখছি। এই যে কসমেটিক্স মনে মনে পাউডার, সুনো, আলতা, তারপর চুরি, মেকআপ, সরঞ্জামগুলো যদি দিয়ে একটু মাইয়া মানুষ ফর্সা হয়, ওই যে মেকআপ সুন্দরী আছে না, ওই ধরনের একদম ন্যাচারাল কিছু জিনিসপত্র পাঠাবো শুধু আপনার একটা গিফট। এই যাওয়ার সাথে সাথে পাঠাবো, আপনি কিন্তু না বলতে পারবেন না প্লিজ। দেন ভাই, আমার এত কিছু দরকার নাই। বিয়ে হওয়ার পর থেকে আমার স্বামী আমার যা দিছে আমার তাতেই খুশি, আমার এত কিছু প্রয়োজন নাই। না ভাবি, স্বামী যেটা দিচ্ছে সেটা ভালো, খারাপ না। মানে আমি তো বলতে চাইতেছিলাম যে অন্যভাবে দেখেন ভাবি, আপনার যেটা প্রয়োজন সেই জিনিসটা হয়তো ভাই দিতে পারতেছে না। আমি চাইতেছি যে আপনার মানে প্রয়োজনীয় জিনিসটা যদি আমি আপনাকে দিয়ে দিই, হয়তো 8-10টা মেয়ে বা 8-10টা মানুষ আপনাদের কিছু বললো না, আপনার ক্ষেত্রে এই জিনিসটা গোপন রাখেন। আমি তো এটা ওপেন ভাবে বলতেছি না, এটা তো আমি এসব আপনাকে এমনি বলছি, মানে গোপনে বলছি। আপনি যদি আমগর ভালোই চাইতেন তাহলে এতগুলি টাকার জন্য আর এখানে আইতেন না, নিজে ইনকাম কইরা পরে বিদেশ যাইতেন। এরকম কথা বললেন ভাবি, ভাবি এরকম কথা, এটা তো এক ধরনের খোটা দিলেন আমি। আরে ভাই, আমি যদি টাকা পয়সা কামাই করি বিদেশে থাকা, সেটা তো আপনাদের কাজে লাগবে। আমি যদি একটা না যদি পজিশন করে নিতে পারি, তাহলে ভাইরাল হয়ে যেতে পারবো না? হ্যাঁ, কে টাকা পয়সা দিয়ে আমি শুধু নিজের খোরাক মেটাবো, নিজের সকাল পূরণ করবো তা নয়। আমি চাইতেছি যদি আমি কি কোনো ভালো পজিশন পাই, ব্যবসা বাণিজ্য ধরতে পারি, অবশ্যই ভাইজানরা আমার সাথে নিয়ে যাবো। তখন আপনার টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করতে হবে না। অনেক আলাপ করছেন, এখন ইনটাকে যান। আপনার বউ যদি দেখে না আবার কথা শোনাই। তাড়াতাড়িটা বহু দেখবো আর মানুষ পেলেন না। হ্যাঁ, আমার কথায় উঠে বসে, আমার কথায় তামিম, কে তুমি এখানে কি করতেছো? আমি এখানে কি করতেছি? আমি এইখানে কি, আমার তো এখানে কোনো কাজ নেই। আমি যাচ্ছিলাম বাজারে। কেন তোমার বললে বললাম না বাজার যাব? বাজার যাওয়ার সময় এই ভাবি আমাকে টাইকা বলে, ভাই কোথায় যাচ্ছ? আমি কি বাজার যাচ্ছি। আসো না, কথাবার্তা বলি, আমার সাথে কথা বলার লোক নাই, আমি কি করবো? ওর ভাবি ডাকছে, মুরব্বী মানুষ না এলে আবার মাইন্ড করবো, সেই জন্য গেলাম কথা বলার জন্য। দুনিয়ার আধারে ফালতু কথা বলা শুনতে পেয়েছি। এই ভাই, আমি আপনার কখন ডাকলাম? আপনি তো নিজে থেকে এসে কথা কওয়া শুরু করলেন। আপনি তো ভাবি মারাত্মক মাপের নাটক জানেন। হ্যাঁ, আপনি দেখেন না, এখন আমার বউর সামনে আপনি আমার কইতেছেন। আমার চরিত্র সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, যদি ধারণা না থাকে তাহলে আপনি ননদকে জিজ্ঞেস করো, তুমি বাকিটা বললো তো আমার চরিত্র সম্পর্কে। দেখেন ভাবি, আমি কিন্তু আমার জামাইয়ের ভালো করে চিনি। আমার জামাই কিন্তু এরকম না। এত ভালো সাধু পুরুষ আপনার জামাইয়ের, আপনার জামাইয়ের চোখে চোখে রাখতে পারেন না সারাক্ষণ, যে কই যায় কি করে? ভাবি, তুমি কি আমাদের সাথে ঝগড়া করতে চাচ্ছো? আমি চাচ্ছি মানে কি, গায়ে ভরে একটু ঝগড়া লাগাইতেছে, পায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে চাইতেছে। কারণ ঝগড়াটা যদি করি তাহলে আমার চিত্ত এই বাড়ি ছেড়ে যাবো না, তাহলে একবার টাকাটা দেওয়া লাগবো না। এইটা হচ্ছে শুনেই নাটক করতেছে আমগুলোকে, বুঝো না কেন? আচ্ছা তাই না? এত যেহেতু মান সম্মান আছে, ঝগড়া করে আমি ঝগড়াইটা, তাহলে আমার স্বামীর কাছে টাকা জন্য আইছেন কেন? এটা কিছু না বলছে, কথা মিলছে তো। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। লজ্জা আমাকে আছে, কিন্তু আপনার কথার কোনো লজ্জা নাই। আমি কি বলবো? তুমি তোমার ভাবি তুমি বলো। ভাবি, আমার ভাই আমারে টাকা দিব, তোমারও তো চলে কেন? শুনো, তোমার একটা কথা কই, বাইরের প্রতি যদি দরদ থাকতো না, ভালোবাসা থাকতো, তাহলে এতগুলি টাকার আবদার করতে এখানে আইতা না। ছোট একটা বাচ্চা, টাকা যদি চিকিৎসাটা পর্যন্ত করতে পারতেছি না, একবার চিন্তা করছো যে এতগুলি টাকা ভাই কই পাইবো? একটা কথা কি বলি,
এই যে কথাগুলো বলতেছে না, এই যে বাতিদার কথা বইলা, মানে তোমার বাইস্তার কথা বইলা এখন ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইতেছে, আমাকে মধ্যে এক ধরনের একটা নাটক তৈরি করে দিতেছে যে আমরা যাতে আমাকে বাড়ির জায়গা তুমি বেঁচে হ্যাঁ করে দেই, এই ধান্দা বান্ধা হ্যাঁ মাথার মধ্যে কাজ করতেছে। আমার বোঝা গেছে, ঠিক আছে? এখন আমি কি এখানে দাঁড়ায় থাকলে কিন্তু আমার মানিজ্যত হানি হচ্ছে। তুমি কি চাও আমার মানিজ্য চলে যাক? আহা, খুব মান ইজ্জত আছে। মান ইজ্জত থাকলে আর 2 দিন পরে পরে এটা সেটার জন্য এখানে এসে আবদার করতেন না। গত মাসে আইসি সেম কথা বলছে, গত সপ্তাহে আইসি সেম কথাটা বলছে, এখনো সেই কথাটাই বলতেছে। বুঝেন, সপ্তাহে সপ্তাহে শ্বশুর বাড়ি বইয়ের আসল ধরে ধরে। আপনি কি বেটা মানুষ নাকি বেডি মানুষ, এটাই তো সন্দেহ আমার। আর একটু শুনবা কাহিনী। দেখো ভাবি, তুমি কিন্তু আমার জানার আশেপাশে আসবে না। এই চলো, মা ডাকে, আসো। শোকত ভাই, কি অবস্থা? বেশি ভালো না ভাই, আব্বা বড় অসুস্থ হয়ে পড়ছে। আমি গণেশ ডাক্তারের কাছে যেতেছি। চাচা তোমাকে মানুষ করার জন্য কতটা কষ্ট করছে, এখন অসুস্থ হয়ে যাওয়াটা স্বাভাবিক। তোমার আব্বার দিকে একটু খেয়াল দিও। হ ভাই, খেয়াল রাখতেছি। আচ্ছা, তুমি এই বাস নিয়ে কি করতেছো? অনেকদিন ধরে দেখি বাস পরে রয়েছে না। এই বাসগুলো এই জায়গায় পড়ে ছিল তো, তাই ভাবলাম বিক্রি করে দিই। পরে থেকে নষ্ট করে লাভ কি? বিক্রি করলে অনেক টাকা পাইবা। আচ্ছা, ওই তোমার বোন আর বোনের জামাই নাকি আইছে? আইছে, টাকার জন্য আইছে। হ্যাঁ, ওরা খায়া দিয়ে কাম নাই। কয়দিন পর পর তোমার অবস্থা টাকা জমা এসে পড়ে। দেখো, বোন বিয়াতে সময় একটা দেখে শুনে দেওয়া দরকার ছিল। এমন একটা জামার কাছে বিয়ে দিচ্ছ, সে একটা বাদাই না। কি আর করবো, বিয়া যেহেতু দিছি দায়িত্ব তো আমি গই, তাই না? আর তাছাড়া বিয়ার সময় কিছু দেই নাই, তাই তাকে আবদার, তাকে পোলারে বিদেশ পাঠাইতে হইব। এর জন্য টাকা পয়সা যা লাগে সব আমি খরচ করতে হইব। বিদেশ পাঠাইতে কি কম টাকা লাগবো? বিদেশ পাঠাতে সে অনেক টাকা, এত টাকা তুমি পাইবা কই? আর সবচেয়ে বড় কথা, তারে বিদেশ পাঠানোর দায়িত্ব তোমার না, এটা তার বাপ মায়ের। কিছু করার নাই, বইনের সুখ মানে তো আমার সুখ, তাই না? ওর জামাইরে যদি বিদেশে পাঠাইতে পারি, হয়তো আমার বোনরা সুখে থাকবো, শান্তিতে থাকবো। তার চিন্তা করতেছি, এতগুলো টাকা কই থেকে জোগাড় করবো বুঝতে পারতেছি না। একটা কথা কই, তোমার সবচেয়ে বড় শত্রু কি জানো? তোমার মা। তোমার মা চাইলে কিন্তু সংসারটা সুন্দর করে রাখতে পারে। তোমার মা সবসময় চাই এই সংসার একটা অশান্তি বজায় রাখতে। বিয়ে করার কয়েকদিন পরে তোমার দিল আলাদা করে, এখন আলাদা ইনকাম করে খাইতেছো, এইটাও তোমার মায়ের সহ্য হইতেছে না। আরে থাক, মা তো মাই, তাই না? ওই মা যা চিন্তা করে হয়তো সন্তানের ভালোর জন্য চিন্তা করে, ভালোর জন্য চিন্তা করে হয়তো আলাদা করে দিছে। এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আচ্ছা, তোমার দেরি হয়ে যেতেছে, তুমি যাও, ডাক্তার কাকারে নিয়ে তোমাকে বাড়ি যাও, তোমার আব্বা অনেক অসুস্থ। আর আমি দেই এই বাসগুলা একটু গুছায় রাখি, ব্যাপারই আইব। একটা কথা কও তো আমারে, আমার কি চরিত্র খারাপ? আমার খারাপ দেখছো কোনোদিন? কি উল্টা পাল্টা কথা কইতেছো? তোমার চরিত্র খারাপ হতে যায় কিসের জন্য? কিসের জন্য কইতেছি জানো? তোমার ফ্যামিলির লোকজন আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলতেছে। তোমার বোন জামাই কোনো কথা নেই, বার্তা নেই, আমি রান্না করতেছি, এই না এসে বইছি, বইসা উনি তো সব কথা কইতেছে। আমি বললাম ভাইজান এখান থেকে চলে যান, কিন্তু গেল না। তোমার বোন আসার সাথে সাথে উল্টা গেল। তোমার বোন বোন জামাই দুইজনই মিললে আমার চরিত্র নিয়ে কথা কইলো। কি কুমু কও? যেহেতু বোন জামাই, চাইলেও তো কিছু কইতে পারতেছি না। আমি যদি কিছু কইতে যাই তাহলে আমার বোনের সংসারে অশান্তি হবে। আচ্ছা, তুমি একটু মানায় না। হ্যাঁ, আর কত মনে ছিল? আর কত? 1 সপ্তাহ পর পর আইসা চাপ দেখ, এটা লাগবো, ওইটা লাগবো, ওইটা লাগবো। একটাবার চিন্তা করে তোমার কথা, এতগুলি টাকা কই পাইবো? এই যে বিদেশ যাইবো, আইসা আবদার করছে এতগুলো টাকা দেওয়া লাগবো। আমারও তো একটা সংসার আছে নাকি? এই যে একটা বাচ্চা, চিকিৎসা পর্যন্ত করতে পারতেছি না, একটা বার কেউ চিন্তা করে না। আয় খালি আবদার মিটানোর জন্যে। দেখো,
আমরা গরিব মানুষ, বোন বিয়া দিতে গেলে অনেক টাকার দরকার হয়, এত টাকা দিতে বিয়া দিতে পারি নাই। আর তাছাড়া ওই যে বোন যে সই করতে গেলে তো এই আসবাবপত্র দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, যৌতুক দিতে হয়, সেটা তো দিতে পারি নাই। এই জন্য তাকে আবদার, তাকে পোলারে বিদেশ পাঠাইতে হইব। ধার দেনা কইরা পারি আর যা কইরা পারি টাকা তো জোগাড় করতে হইব, তাই না? হ, এই যে কইলা যে আমরা গরিব তো ঠিক আছে, এই টাকাগুলো তো তোমার মা দিতে পারে। তোমার মার কি টাকা পয়সার অভাব? কিন্তু দিব না, না দিয়া তোমার মা হচ্ছে একটা স্বার্থপর মানুষ, খালি মাইয়ার চিন্তা করে। কই পোলার কথা তো একটাবার চিন্তা করলো না যে এতগুলি টাকা কই থেকে আনবো, কিডনি বিক্রি করবো না রক্ত বিক্রি করবো, একটাবার চিন্তা করছো তোমার মা? আরে আমার মা আমার বোনকে বেশি ভালোবাসে, এর জন্য আমারে চাপ দিছে টাকা পয়সা দেওয়ার জন্য। এটা নিয়ে এত কথা কইও না তো, দেহ সবকিছু ঠিক হয়ে যাবে। এই যে মামা করো না, এই সুযোগটাই তোমার মা নিছে, এই সুযোগে না তোমার উপর সাইটটা বইছে। শোনো, এতগুলি টাকা যদি তুমি তোমার বোন জামাইরে দিয়া বিদেশ পাঠাইতে পারো, তাহলে তো এই টাকা দিয়ে তুমি নিজেও যাইতে পারো বিদেশ। তাইলে আমাকে সংসারে এত অভাব থাকে? আরে আমি বিদেশ গেলে কি আমার বোন জামাই বিদেশ যাইতে পারবো নাকি? পরে পাঠাই, দরকার পড়লে পরে যামুনি। আর তাছাড়া আমার গ্রাম ছেড়ে কোনো যাইতে মন চায় না। তুমি আছো, মা আছে, আমার পরিবার নিয়ে আমার গ্রামে থাকতে ভালো লাগে। সকল কলকাঠি কে নারায় জানো? তোমার মা। তোমার মা যদি তোমার কথা একটাবার চিন্তা করতো না, তাইলে আর আঙ্গুর কপালে তো দুঃসময় থাকতো না। খবরদার আমার মারে নিয়ে একটা বাজে কথা কইবা না। আচ্ছা ঠিক আছে, আমি আর এই সংসার নিয়ে কোনো কথা কমু না। করো যত পারে করো। কি করেন? চিঠি লিখতেছি। চিঠিতে লেখেন না, দেখছি আপনি বিড়ি খাইতেছেন। তো তুই দেখছই তো আমি বিড়ি খাইতেছি, আমি বসে রয়েছি, আবার কি করেন মানে? আমি বলছিলাম যে বয়স তো হয়ে গেছে গিয়া, আমি বিড়ি সিগারেট খাওয়ার কি দরকার আছে? কারণ ধরেন যে একটা রোগ বালাই হয়ে গেল হঠাৎ করে, আর হয়ে গেল সর্বনাশ না। তোমার কাছে কি আমার শিক্ষা নিতে হইব? আর কি লিখাইছো এটা কও। আমার আপা বলছিলাম কি আপনার কাছে 200 টাকা আছে? 200 টাকা মানে? মানে আমার লাগবে আর কি 200 টাকা। তোমার শাশুড়ির কাছে চাও, টাকা তো এর কাছে। না না, ওনার কাছে তো বড় অঙ্কেরটা চাইছি, আপনারটা তো ছোট অঙ্কেরটা চাইছি। মানে আমি একটু বাজারে যাবো আর কি, ওই আছে না মানে আপনার মাইয়া জামাই আমি। বাজার তো আমি করি, তুমি বাজারে যাবা কে? বাজারে আমি যাবো হচ্ছে চার দোকানে একটু বসবো, আড্ডা টাড্ডা দেবো। এই যে দেন না কেমন নিয়ে নিরামিষের মতন বসে রয়েছি, কারোর লগে ঠিকঠাক মতন কথা বলতে পারছি না, কারোর লগে কথা বলে ছ্যাপ করে ওঠে। তো ভাবলাম যে একটু চায়ের দোকানে যাই, গিয়ে একটু আড্ডা মারি, ওখানে তো সালা টালার অভাব নাই। এখন ফুট করে যদি কোনো সালার এসে চা চু খায় হয় তো চা খাওয়াই দেবো না, সেই জন্য বললাম। ও মানে শ্বশুরের তো টাকা নিয়ে ওপরে চা খাওয়াইবা? ওরকমই আর কি, মানে আপনি দিলে ভালো হয় আর কি। যেমন আমি তো আপনার মাইয়া জামাই, ধরেন যদি আমি কারোর কিছু খাওয়াইতে না পারলাম তো বদনাম কার, দোষ কার? আপনাদের হবে, আপনাদের বদনাম হবে, কারণ মাইয়া জামাইকে আমি আপনার। সেজন্য কথা আমাকে থাকলে ভালো আর কি। দেন 200 টাকা দেন, আচ্ছা 50 টাকা কমই দেন। এই জামাই, তোর লজ্জা করে না? হ্যাঁ, যে এই যে আইসা এখানে খাইতেছো দাইতেছো, আবার আমার কাছে টাকা চাও, আর 200 টাকা চাইলে আবার 50 টাকা বাদ দাও, 150 টাকা দাও। এই ফুকি নিয়ে মতন অভ্যাস কেন? অভ্যাসটা ভালো করতে পারো না? দেখেন আব্বা, অভ্যাস ভালো করতে চাইছিলাম, বাংলাদেশে থাকতে কিছু করতে চাইছিলাম, চেষ্টা তো কম করি নাই। যেসব কাম করি ও কাম দিয়ে আমার হয় না, আমার পোষায় না, আমার দরকার বড় সড়ো কাম। আমি চাইতেছি আপনি মায়ের নিয়ে একটু সুখী শান্তিতে থাকি। এখন আপনারা যদি আমাদেরকে একটু, আমাকে যদি হেল্প না করেন, একটু সহযোগিতা না করেন, তাহলে আপনি মাইয়া জামাই আপনার মাইয়ার নিয়ে কেমনে সুখে থাকবো? তুমি এখানে যাইবা নাকি আমার মাথা খারাপ করবা, কোনটা? ঠিক আছে আব্বা, যাইতেছি। বলছিলাম কি আব্বা, 200 টাকাটা দেন। তুমি যাইবা এখান থেকে নাকি? যাও। আচ্ছা জামাই লিয়া বসছি, 150 টাকা আমার কাছে চাই। ছি 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 ছি, লজ্জা শরম কিছু নাই। তুমি আবার কাছ থেকে কেন টাকা চাইলা? টাকা চাইছি তো, টাকা কি অপরাধ করছি? টাকাটা চাইছি তো বাজার যাবো, হ্যাঁ বাজার যাবো, টাকা চাইছি যে আবার বাজার যাই একটু চাটা খাই আসে। তুমি 200 টাকা দিয়ে করবাটা কি? ও মা, তুমি মনে কিছু জানো না? বিড়ি খামো, বিড়ি
আর বিড়ি খাওয়ানোর টাকা কি আর আমার পরে গিয়ে কোথায় রে যাবা আমার 200 টাকা দেন, আমি আমার বাজার যাবো বিড়ি খাইতে, সেটা তো আসা না। এর লেগে শ্বশুরের কাছে গিয়ে কইছি 200 টাকা দেন, আমি একটু চার দোকানে যাবো, চাটা খাবো। তাছাড়া তোমার কাছে তো টাকা চাইছি, বাড়িতে আসার সময় সব টাকা তোমার কেচে কুচে দিয়ে দিচ্ছি। একটা টাকাও যদি আমার পকেটে দিতা তাহলে আমার হৌরের কাছে যাই তোমার অপমান হওয়া হয়তো। আমার সাথে বাড়িতে চলো, আসো। খারাপ কথা। এই সৈকত কই, ঘরে নাই? কেন মা, আপনার পোলাই তো কই জানি কাজের সন্ধানে গেল। সব কথা তোমারে কৈফিয়ত দিতে হবে আমারে? সৈকতে যে টাকা দেওয়ার কথা ছিল 7 দিন তো পার হয়ে গেল, কই টাকার মুখ তো দেখলাম না। মা, এত টাকা টাকা যে কইতেছেন, একটাবার চিন্তা করতেছেন আপনার পোলা এতগুলা টাকা কই থেকে জোগাড় করব? ঘরে তো চাইলি নাই রান্না করার লেগে। তোমার এত চিন্তা করতে হইব না যে টাকা কই থেকে আইব। আমি আমার পোলারে দায়িত্ব দিছি, ও কোথার থেকে পারে চুরি করে ডাকাতি করে যা ইচ্ছা করে আনুক, কিন্তু আমার 5 লাখ টাকা চাই আমার মেয়ের জামাইয়ের জন্য। মা, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি না মা হন, আপনার মুখে এসব চুরি ডাকাতির কথা মানায়? টাকা যদি জোগাড় করতে না পারে তাহলে কি কমু ক? আর তোরা তো সোহাগ দেখাইতে হইব না আমার পোলার লেগা। আমার পোলা যেখান থেকে পারুক সেখান থেকে টাকা আনবো, তোরা তো সোহাগ লাগে কেন? হ্যাঁ দেখেন মা, আপনার মেয়ের সংসারটা বাঁচানোর জন্য আপনার পোলা সংসারটা নষ্ট করেন না। একটাবার চিন্তা করে দেখেন, আপনার পোলা হয়তো বা আপনার মুখে মুখে কিছু কইতে পারে না, কিন্তু মনে মনে কিন্তু অনেক কষ্ট পায়। আমার চেয়ে তোর দরদ মনে হয় বেশি লাগছে পোলার লেগা, মায়ের চেয়ে মাসের দরদ বেশি। হ্যাঁ দেখেন মা, আপনার ছেলে আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না, টাকা পয়সার কথা ভুলে দেন। তোমারে না। মা, তুমি আইছো? আচ্ছা, বাইরে দাঁড়ায় আছো কেন? চলো ভিতরে চলো। না বাবা, ভিতরে যাওয়া লাগবে না। এই তোরা যে কইছিলাম টাকা জোগাড় করতে, 7 দিন তো হয়ে গেল, টাকা জোগাড় করছস? ইয়ে মা, আমি চেষ্টা করতেছি তো, অনেকগুলা টাকা হয়ে যাবে। বাবা, চেষ্টা কইলে তো হইব না, জোগাড় করতেই হবে, তা না হলে তোর বোনের সংসারটা অশান্তিতে ভরে যাব। মা, ওই আমি তো চেষ্টা করতেছি, তা বলি কি, এই কোনোভাবে টাকাটা যদি তুমি দিয়ে দিতে, মানে আমি বলতেছি না দিয়ে দাও, মানে যদি দিয়ে দিতে আমি এই পাশ দিয়ে জোগাড় করে তোমার হয়তো 5 লাখ টাকা দিয়ে দিতাম। মানে হঠাৎ করে তো এত টাকা জোগাড় করতে কষ্ট হয়ে যেতেছে। বুঝছি, আমি সব বুঝছি। এটা তো তোর কথা না, এটা তোর বউয়ের কথা। ওই বউয়ের কথা, শিখানো কথা বলি আমারে শুনাইতেছস। আচ্ছা, তুই কেমন ভাই, বোনের দায়িত্বটা নিতে পারস না আর আমারে কস পুরা টাকা জোগাড় করতে? হ্যাঁ মা থাক, আমি জোগাড় করে দিবনি। আচ্ছা, তুমি যেটা খাওয়া দাওয়া করে তারপরে যাও। না না না, আমার খাওয়ান লাগবো না, তোকেই বলে খাওয়ান জোটে না। তুই টাকা জোগাড় কর, সামান্য কটা টাকার জন্য আমার মেয়ের অশান্তি আমি কিন্তু সহ্য করুম না। তুই যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করবি। আমি চাই না এই টাকার জন্য আমার মেয়ের সংসারে কোনো অশান্তি হোক। তোমার মাঝে এত সহজে কয়ে গেল টাকা দেওয়ার কথা, কই বাবা টাকা? তাও 1-2 টাকা না, 5 লাখ টাকা। আচ্ছা, দেখতেছি। আমার হচ্ছে যত মরণ। কি যাইব ভাই, কথা হইছে? হ ভাই, কথা হয়েছে। চেয়ারম্যান কইলো যে সে নাকি তোমার টাকা দেব না, আর যদিও টাকা দেয় তাহলে নাকি সুদের উপরে টাকা দিতে চায়। কিন্তু আমি তো সুদের উপর টাকা নেব না, কারণ আমি জানি সুদ খাওয়া হারাম। আর এই হারামের টাকা দিয়ে আমি আমার বোন জামাইরে বিদেশ পাঠাবো না। আর কোনো ব্যবস্থা নাই? আরেকটা ব্যবস্থা আছে, তুমি যদি তোমার বাড়িটা বন্ধক দিয়ে যদি টাকা নেও তাহলে টাকা দিব। হ, তাইলে এইটা করা চাই। ভাই, তুমি যে বাড়িটা বন্ধক দিয়ে টাকা নিবা, তাহলে তোমার বউ বাচ্চা নিয়ে তুমি কই যাইবা? অন্যের উপকার করবা যাইয়া নিজেই তো বিপদে পড়ে যাবা। আরে পরেরটা পরে দেখা যাবে, আগে তো টাকাটা নেই, তারপর দেখুন। ভাই, তুমি চলো আমার লাগে, তুমি চেয়ারম্যানরে বুঝাই কইলে পরে হয়তোবা তোমার টাকাটা দিতে পারে। চলো ভাই। ঠিক আছে। আমা,
এই একদিন 2 দিন করতে করতে তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ ধরে আমরা এখানে পড়ে আছি। ওই টাকা পয়সা তো কোনো কিছুর ব্যবস্থা করলেন না। জামাই, আমার কাছে তো 5 লাখ টাকা রেডি আছে। ওই আমি সৈকতে কইছি 5 লাখ টাকা দিতে, ও এখনো জোগাড় করে উঠতে পারে নাই। এটা তো আপনারা বুঝতেছেন, কিন্তু ওই বেটারা তার বুঝতেছে না। আমি এখন কি করবো? এত ভালো একটা বিচার তারা কি আর এতদিন আটকে রাখবো? বহুত কষ্ট মষ্ট করে 1.5 মাস ধরে আগে ঘুরাইতেছি আমি। আম্মা, আমরা তো অনেক আশা করে তোমার কাছে আইছি, ছেলে আমাদের আশা কি নষ্ট করে দিবা তুমি এভাবে? না মানে আমি তো চেষ্টা করতেছি মা, আমার তো একটু গাফিলতি নাই। না সেটা ঠিক আছে, আপনার চেষ্টার কোনো গাফল। জামাই বাবাজি, তুমি যখন বিদেশ যাইবাই, যাওয়ার বিশেষ দরকার তোমার, তাহলে তোমার বাবারে কও না টাকার কথা। তোমার বাবার কাছে টাকা চাও, ওই টাকাতে বিদেশ যাও। আব্বা, আপনি কি জায়গায় কোনো কথা বললেন না? আপনার কথা না আমার ভালো লাগে না, মানে চিরতার ফানির মতো লাগে না। চিরতার ফানির তিতা লাগে। আমরা তো কোনো ব্যবস্থা করে দিতে পারবেন না। যা আমার ব্যবস্থা করতেছে তাও আপনি বানান ঢুকাই দিতেছেন। তুমি মাঝখানে কথা কও কেন? হ্যাঁ, এমনি তো টাকা জোগাড় করতে পারবা না, তার মধ্যে আবার এত কথা কইতেছো। আমি যা একটু পারতেছি, তারপর সৈকত দিছে দায়িত্ব। হারামজাদা ওলা কিছুই পারে না। তুমি একদম চুপ থাকো, এই টাকার বিষয়ে কোনো কথাই কইবা না। শোনো, ছেলেটার কথা কল, ছেলেটার কত করবো? ও তো সংসারের জন্য কম কিছু করতেছে না। এখন ওর কাছে টাকা পয়সা নাই, এর জন্য দিতেছে না। থাকলে তো ঠিকই দিত। এই কথা কই না তো। তুমি যখন তোমার মেয়েরে কোনো সাহায্যই করতে পারবা না, তোমার কথা আমার শুনতে ভাল লাগতেছে না। যাও যাও, আমার চোখের সামনে থেকে সরো। হ্যাঁ, সরে তো যাও, এখন তো আমার দরকারই নাই, দিতে পারলে ভালো। আমি আছি আমার যন্ত্রণায়। আরে বাবা, টাকা আনছোস? টাকা কি রে সৈকত? এইখানে তো দেখি 3টা বান্ডেল, তার মানে 3 লাখ টাকা। 3 লাখ টাকা দিয়ে আমি কি করুম? আমি তো তোর কাছে 5 লাখ টাকা চাইছি। মা, আমি আর 2 লাখ টাকা জোগাড় করতে পারি নাই। তুমি ওই 2 লাখ টাকা একটু জোগাড় করে দিয়া দাও। এটা কেমন কথা বলি? তোরে আমি একটা দায়িত্ব দিলাম, তোর বোন জামাইটা বিদেশ যাবো, শান্তিতে থাকবো, তুই চাস না তোর বোনের সংসারটা টিকুক। এই টাকা তুই ইচ্ছা করে জোগাড় করস নাই। 3 লাখ টাকা যখন জোগাড় করতে পারলি, আর 2 লাখ টাকা জোগাড় করতে পারলি না? হ্যাঁ মা, এই 3 লাখ টাকা জোগাড় করছে আমার অনেক কষ্ট হয়েছে। আমার দ্বারা আর সম্ভব না মা। এই তুমি যেমনি পারো আর 2 লাখ টাকা জোগাড় করে দিয়া দাও মা, আমার দ্বারা আর সম্ভব না মা। হ্যাঁ, এখন তো এই কথাই কবি। এখন যদি তোর শালা সম্বন্ধের ব্যাপার আসতো, শ্বশুর বাড়ির ব্যাপার আসতো, তাহলে তো সুসুর করে টাকাটা জোগাড় করতে পারতি। এই 7 দিনও সময় নিতি না। হয়েছে, এবার তুই যা। আমার মান সম্মান সব ডুবাই দিলি তুই, যা। জামাই বাবুজি, এই নাও 3 লাখ টাকা নাও, আর আমার কাছে আছে 5, তাহলে হইল কত? 8। আমি কইছিলাম কি, তুমি আর 2 লাখ টাকা জোগাড় করে নাও। আমার এটা কোনো কথা বলছে? আমি 2 লাখ টাকা জোগাড় করার তো আমার মানে আমার পক্ষে কোনো ব্যাপারই না। কিন্তু একটা জিনিস বোঝেন যে আমি যে 2 লক্ষ টাকা দিব আমার বাপের কাছে, আমার বাপে আমার দিব, কিন্তু মানুষের কাছে তো আমি এর মুখ দেখাইতে পারলাম না। যা তোর শ্বশুর বাড়ির টাকাটা তুই যেতে পারলি না, তুই তোর বাপের টাকাতে গেলি, তো ইজ্জতটা রইল কই? আমি বুক ফোলায় বলতে পারবো যে আমার শ্বশুরে আমার টাকা দিচ্ছে, আমার শাশুড়ি টাকা দিচ্ছে। সেই টাকাটা আমি গেছি বিদেশে, যাই লাখ লাখ কোটি কোটি টাকা কামাইছি, 7 তলা 8 তলা বাড়ি বানিয়েছি, সবই আপনার নামে বানাইতে পারছি। এখন আমার যেভাবে পারলে আমার আর 2 লাখ টাকা জোগাড় করে দেন। ঠিক আছে বাবা, আর 2 লাখ টাকা তো দেখি আমি কোনোভাবে ম্যানেজ করুম, করে তোমায় দিয়ে দেবো। ঠিক আছে। মা, আমার যেটা ভাল লাগছে না, আমার একটু থামি। বাবা, ডাক্তার কি কইছে জানো? ডাক্তার কইছে ঠিক মতো ওষুধ খাওয়া লাগবো, ঠিক মতো খাওয়া লাগবো, নাহলে তো অসুখ ছাড়বো না। মা, আমার একটু থামি, আমার যেটা ভাল লাগছে না। আর শোনো, ডাক্তার যা যা কইছে সবকিছু মাইনা চলন লাগবো, কিন্তু না হলে অসুখ ভালো হইব না। আমার হাসিটা খুব ভালো, চলে একটু থামি। কি করবো বাবা? কই গেছিলা? কইর যামো, অরিনিয়া ডাক্তারের কাছে গেছিলাম। কি করলো ডাক্তারে? কি আর কইব, যা কমলে তাই কইছে। ওর নাকি লিভারের সমস্যা হয়েছে, খুব তাড়াতাড়ি অপারেশন না করলে। জাগা আবার কোন তো
আপনার পোলা কি আপনাদের সন্তান না? হ্যাঁ, মা কি করে এগুলা? এক মাইয়া মাইয়া করতে করতে জীবন বরবাদ করে দিতেছে। আপনার পোলার জীবনটা ধ্বংস করে দিতেছে। আমার একমাত্র সন্তান চিকিৎসাটা পর্যন্ত করতে পারতেছে না, আর মা কইতেছে 5 লাখ টাকা জোগাড় করে দেওয়া লাগবো। আপনার পোলা কি করছে জানেন? বাড়ি বন্ধক রাইখা মারে 3 লাখ টাকা দিছে। এই টাকা হইলে কি আমার সন্তানের একটা চিকিৎসা করুন যাইতো না? এই টাকা হইলে কি ও একটা ব্যবসা বাণিজ্য করতে পারতো না? দেখেন তো চোখের সামনে পোলাটারে নিয়ে কি পরিমাণ কষ্ট করি। আম্মা, মা দিনের পর দিন আপনার পোলার উপর এই আবদার ওই আবদার, কোথেকে মিটা এগুলো? বোমা আসলে কমুকারে দেখো তো, তোমার শাশুড়ি আমার সাথে কেমন স্যানম্যান করতে থাকে। আমি একটা কথা কইলেই আমার ধমক দিয়ে বসায় দেয়। আর পোলাটারও বোঝা উচিত যে তার নিজের ঘরে পোলা অসুস্থ, ওটা চিকিৎসা না করায়া ওই টাকাটাই না দিয়ে বঞ্জা মেরে দিল। কেন এগুলো করবো? তোমার শাশুড়িকে একটু বুঝে না? ওরে আল্লাহ কি কোনো জ্ঞান বুদ্ধি দেয় নাই? ও একটা স্বার্থপর মহিলা। আপনার পোলার কথা বাদ দেন। শুনেন আব্বা, আমি আর কারো কথা চিন্তা করব না। অনেক ভাবছি, আপনার পোলারে অনেক বোঝানোর চেষ্টা করছি, লাভ হয় নাই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একমাত্র আমার বুকের ধন, আমার সন্তান, ওরে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। প্রয়োজনে আমি আমার বাপ ভাইয়ের পায়ে ধরে কান্না করব, ওদের কাছ থেকে টাকা নিয়ে আমি আমার পোলার চিকিৎসা করব। এখানে আর পড়ে থাকুন না, এখানে পড়ে থেকে আমি আমার পোলার লাশ দেখতে পারুম না আব্বা। না না বোমা, এটা করে না। আমি তোর ছাড়া থাকতে পারব না। তোমাকে অনুরোধ করি বোমা, এবারে ছেড়ে যাও না। তোমার বাবা যদি করতো তো যেতে পারতা। আমাকে মাফ করবেন আব্বা, আমি আপনার কথা রাখতে পারব না। আমি আমার পোলারে নিয়ে আজই আমার বাপের বাড়ি চলে যাব, এখানে আর থাকুন না। চল বাবা। আরে গেল কই? স্বপ্ন, কই গেছিলে তোমরা? বাবা যাও, তুমি ঘরে যেয়ে রেস্ট করো। কই গেছিল? পোলা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। পোলা তো তোমার না, পোলা আমার একার, তাই একাই দায়িত্ব পালন করতেছিল। ডাক্তারের কাছে গেছিলা, টাকা পাইছো কই? তোমাদের করে লাভ কি? একটা বার চিন্তা করতেছ, পোলার অপারেশনের ডেট দিছিল কতদিন আগে। পোলা দিনের পর দিন এই যে কষ্ট করতেছে, তোমার খারাপ লাগে না? বাপ হইছো কি এর লিগা? দায়িত্ব পালন করতে পারো না? তুমি তো আসো শুধু তোমার মা বোন নিয়ে পইরা থাকতে। কি করবো আমি? কি করবো কও? আমি তো চেষ্টা করতেছি, আমার কাছে তো টাকা পয়সা নাই। চুপ করো, চেষ্টা করতেছে এই কথাটা উচ্চারণ কইরো না। বোনের লাইগা তুমি বাড়ি বন্ধক রাখতে পারছো, অথচ নিজের পোলা লাইগা চোখের সামনে দুঃখের দুঃখ মরতেছে। কি করছো? কি দায়িত্ব পালন করছো তুমি? আমি তো বেশি কথা কই, তাই না? আমার তো তোমার মাও দেখতে পারে না, তোমার বোনেও দেখতে পারে না, তুমিও দেখতে পারো না। আচ্ছা একটা কথা কই, তোমার মায়ের তো টাকা পয়সার অভাব নাই। তোমার বোন জামাইরে টাকাটা কি তোমার মা দিতে পারতো না? তোমার উপরে কেন প্রেশার দিতেছে? বুঝতেছো না? তোমার এই বিপদে ফেলানোর জন্য, তোমার মারণের জন্য, কবর না নেওয়া পর্যন্ত তোমার মায়ের শান্তি নাই। দেখো বউ, আমি তো মানুষ, আমার বিবেক জ্ঞান সবকিছুই আছে। আমি বুঝতে পারি আমার মা আমার লগে এমন কেন করে। শোনো, মা তো, তাই কিছু কইতে পারি না। মার জন্যই তো দুনিয়া আসতে পারছি, দুনিয়ার মুখ দেখতে পারছি। একটা কথা আছে, মা যদি খারাপও হয় তাও মার কোনোদিন চাপতে হয় না। মা যদি পাগল হয় তাহলে বাইন্দা রাখতে হয়, মারে কোনোদিন অবহেলা করতে হয় না। আমার মা একদিন বুঝতে পারবো। দেখো, আমাকে সংসারে আবার আনন্দ ফিরে আসবো, শুধু একটু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা না? তুমি সময়ের জন্য না অপেক্ষা করতে থাকো। তোমার সেই সময় আসলে না, আমি এই দুনিয়াতে থাকুম না, আর আমার পোলাও থাকবো না। আমি তো মা, চোখের সামনে আমি আমার পোলার লাশ দেখতে পারবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাবো আমার পোলার নিয়ে। প্রয়োজনে আমার বাপ বাড়ির পায়ে যারা কান্নাকাটি করো, তুমি আমার পোলার চিকিৎসা করো। আমি আর এই বাড়িতে থাকুম না। দেখো, এমন ভাবে করো না। আর পোলারে নিয়ে তুমি তোমার বাপ বাড়ির কাছে চলে গেলে আমার তো মান সম্মান থাকবো না।
তুমি যাইও না। আমি কি তোমার মান সম্মান দিয়ে পানি খাবো? হ্যাঁ, তোমার মান সম্মানের জন্য কি আমি বাবার কাছে যাবো না? শোনো, প্রয়োজন আমি মানুষের দ্বারে দ্বারে যে ভিক্ষা করে খাবো, আমার পোলার ভিক্ষা করে চিকিৎসা চালাবো, তবু আমি এই সংসারে থাকবো। এই দাঁড়াও, যাইও না। ওই আচ্ছা, আমারে 1 সপ্তাহ সময় দাও। আমি সামনের সপ্তাহে আমার বাবার অপারেশন করাই উনি। তুমি আমার 1টা সপ্তাহ সময় দাও। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ। আমি তোমার 1 সপ্তাহ সময় দিতেছি। এই 1 সপ্তাহের মধ্যে যদি তুমি আমার পোলা চিকিৎসা না করো, তাহলে আমি আর থাকুম না এই বাড়িতে। আমি আমার পোলা নিয়ে ঠিকই চলে যাবো। আমার কিন্তু একটুও ভাল লাগতেছে না। তোমার যে এতক্ষণ ধইরা আমি একটা প্রশ্ন করতেছি, তার উত্তর তো দিলা না, ধুম ধরে বসে রয়েছো। ব্যাপার কি? কি হয়েছে? কিছু হয় নাই। কিছু না হলে এরকম করে বসে থাকবা? ঢং করো, ঢং। আরে বাবা, ঢং করি না, একটা কথা বলার জন্য আসছি। এরকম ছোট ছোট করলে আমি কেমনে কমো তোমার এই কথাটা? আচ্ছা সেটা বললেই তো হয়। এতক্ষণ যে আমি জিজ্ঞেস করলাম, ধুম মেরে রয়েছো কেন? কও, কি করবা? কও কও, শুনতেছি, কান দুইটা খোলা আছে, কও। আচ্ছা শোনো, আমার সৈকতের পোলাটা, আমার দাদু ভাই অনেক অসুস্থ। ওরা ডাক্তার ধাইব ছাড়া গেছে, টাকা নাই। টাকা লিগে পাগল পাগল হইতাছে। দেও না ওরে কিছু টাকা, বাচ্চারা চিকিৎসা করাও। অ্যান্টিবায়োটিক খাওয়ালে ঠিক হয়ে যাবো। আমি কি ডাক্তার নাকি? আমার কাছে কি টাকা কারি কারি আছে নাকি? দেখলা না সেদিন? মা, তোমার একটা কথা বলতে চাইছিল। কি কথা বল? কথাটা হইতেছে কি যে তোমার নাতি, আমার ছেলেটা খুব অসুস্থ। ওর ওর চিকিৎসার জন্য অনেকগুলো টাকার দরকার। আর তাছাড়া আগামী 1 সপ্তাহের মধ্যে অপারেশন করা লাগতো। আমি বুঝছি তো, তোর চালাকিও বুঝছি, তোর বউয়ের চালাকিও বুঝছি। আর সরাসরি তো চাইতে পারস না যে মা আমার 3 লাখ টাকা ফেরত দাও। এখন পোলার অসুস্থতার কথা কইয়া আইসোস আমারে ব্ল্যাকমেইল করতে, তাই না? আমার কাছে টাকা টুকা নাই, আমি টাকা দিতে পারুম না। না মা, আমি সেই টাকা ফেরত নিতে আসি নাই। আর তাছাড়া আমার বউ আমার এই জায়গা পাঠায় নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, এর জন্য আইছি। আমার কিছু টাকা দাও, যে টাকা দিয়ে আমি আমার বাচ্চার চিকিৎসাটা করাইতে পারি। তাই তো আমি বললাম যে আমার কাছে এখন কোনো টাকা নাই, শুধু 5 লাখ টাকা দিছি। আনুষঙ্গিক আরো কিছু লাগে না, সেগুলো তো দিছি, সেগুলো তো আর আমি তোর থেকে চাইনি। তুই তো দিছিস 3 লাখ, আরো তো 5 লাখ আর 2 লাখ, 7 লাখ ভর্তি হয়েছে। আরে দেও না, পুরোটা আমার সমস্যা আছে। তুমি কিছু টাকা দিলে বাচ্চারা তো ডাক্তার দেখাইতে পারে। আর তো তোমারই তো রক্ত, দেও না, এমন করো কে? এই পোলা দরদি বাপ, হ্যাঁ? টাকা চাইতেছে, মনে হয় যেন আলমারি ভরা আমার একটা বান্ডিল বান্ডিল টাকা আছে, আমি ইচ্ছা করে দিতেছি না। জানো না আমার কাছে যে টাকা নাই? তোমার তো দরদ লাগলে যাও, কিডনি বেচা ওই নাতির অসুস্থতার চিকিৎসা করো, অপারেশন করো, যাও। মা, তুমি এইভাবে কেন কথা কইতেছো? হ্যাঁ, আমি কি তোর পর কেউ? আরে আমি তো তোমার নিজের ছেলে। আমার বিপদে তুমি আমার পাশে দাঁড়াবো না, আর কে দাঁড়াইবো কও তো? আর আমি তোমার কাছে না এসে তো অন্য একটা লোকের কাছে যাইতাম, সেও তো টাকা পয়সা দিত, সাহায্য করতো। তুমি আমার বিপদে আমার পাশে দাঁড়াবো না? না, আমি তোর বিপদে পাশে থাকুম না। বিয়া তো করছিস নিজের ইচ্ছায়, আমার কথা শুনছিলি? যা, এখন যা, শ্বশুর বাড়ি যা, যা চায়া নিয়ে আয়, ভিক্ষা করে নিয়ে আয়। কেন সেটুকু মুরুদ নাই? কথা কথা আমার কাছে আসবি? আশ্চর্য, আমি অবাক হয়ে যাই। যদি তুই আমার পছন্দে বিয়ে করতি, তাহলে আমার এত কথা কইতে হতো না। এই বউয়ের জন্য তোর আমি আলাদা পর্যন্ত করছি, আমার মনে পাথর বাঁধছি। আবার ঘানের কথা। তার বড় টাকা জোগাড় করতে। আমার বোঝা হয়ে গেছে, তুমি আমারে টাকা দিবা না। আচ্ছা, আমি যে তোমার বাপের সন্তান, আমি জায়গা জমি ভাগ তো পাবো, তাই না? আমার ভাগের জমি আমার দিয়া দাও, আমি ওটা বিক্রি করে আমার সন্তানের চিকিৎসা করাবো। কি? তোর এত বড় সাহস? আমি বাচ্চা রয়েছি এখনো, এখনই তুই জমির ভাগ চাস? হ্যাঁ, তোর কত বড় কইলজা? একটা পোলা অসুস্থ হয়েছে, জমির ভাগ চাস। এরপর যখন তোর বউয়ের কিছু হবো, তা তো পুরা দেয় যাবি। আমরা তো তখন রাস্তায় যাইয়া দাঁড়াবো, তাই না? তোকে 1 টাকাও দেওয়া হবে না, কোনো জমির ভাগও দেওয়া হবে না। তাইলে আমি কি করবো কও তো? আমার বিপদ, আমার সন্তানটার বিপদ। আমার কাছে টাকা থাকলে কি তোমার কাছে আসতাম নাকি?
তুমি আমার টাকার কথা কইছো, আমি অনেক কষ্ট করে টাকা জোগাড় করে তোমারে দিছি। ওই টাকা যদি আমি না দিয়ে আমার সন্তানের পিছনে খরচ করতাম তাইলে কি হইতো? মা, আমার টাকার দরকার, যেমনে কইরা হোক আমার টাকা ম্যানেজ করতে হইব। চুপ করো। তুমি তোমার পোলার টাকা না দিলেও আমি দেবো, কারণ আমি তো বাপ, ও তোমার পোলা, কিন্তু পর কেউ না। তুমি টাকা না দিতে পারো, কিন্তু আমি দেবো বাদান। কিছু চিন্তা করিস না, আমি তো মরে যাই নাই, আমি টাকা দেবো তোর পোলার চিকিৎসার জন্য। বাবা, তোমার কাছে কি টাকা থাকে নাকি? তুমি তো মার কাছ থেকে টাকা নিয়ে চলো। এই বাবা, এটা কোন কথা বলি? হ্যাঁ, আমি তোর মার টাকা নিয়ে চলি, তোর মা যখন না দেয় তখন কেমনি চলি? ওগুলো কত বাদ। জমি কার নামে? সব তো আমার নামে। আমি তো জমি দিয়ে দেবো তোরে, তুই জমি বেচা বা পোলার চিকিৎসা করাইস। শোনো, তোমার আমি একটা কথা পরিষ্কার করে বলি, আমার কথার বাইরে যাইয়া যদি তুমি জমি বিক্রি করো তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। শেষ বয়সে আমি তোমারে ছাড়তে বাধ্য হব। অনেক হইছে, এবার চুপ থাকো। তালাকের কথা মুখে এনো না। আমার জন্য তালাক দিব আমার বাপরে, তাই না? আসলে পৃথিবীতে আমার জন্মটাই মনে হয় ভুল, নাইলে এই ঝামেলাগুলো দেখতে হইতো না। মা, আজকে তোমার কিছু কথা কই। আমি বিয়ের পর থেকে আমার সাথে তুমি কোনোদিনও ভালো ব্যবহার করো নাই। না আমার বোর সাথে ব্যবহার করছো ভালো, না আমার সাথে ভালো ব্যবহার করছো। আমার বাচ্চাটা হওয়ার পরে আমার বাচ্চাটার সাথে ভালো ব্যবহার করো নাই। আমি তোমার কিচ্ছু বলি নাই। কেন জানো? কারণ তুমি আমার মা। মার স্থান অনেক উপরে। আমি সবসময় এটা জানতাম যে একটা বাচ্চার সুখের জন্য তার মা সবকিছু করে, সব স্যাক্রিফাইস করে। কিন্তু তুমি, তোমার দেখলে মনে হয় তোমার সৎ মা। আচ্ছা, তুমি কি আমার কুড়াই পাইছিল নাকি? এমন ব্যবহার কেন করছো আমার সাথে? আরে ভালোবাসা বিয়ে করছি, সংসার করতেছি, এতে সমস্যা কিছু, এতে সমস্যা কি তোমার? থাকবা, তোমার কিছু করতে হবো না। আমার বাবার কোনো সম্পত্তিও দরকার নাই। আমি যেমনি পারবো এমনি আমার সন্তানের চিকিৎসা করা। দরকার পড়লে আমি ভিক্ষা করব, তবু তোমার দুয়ারে আমি আসবো না। আজকের পর থেকে তোমার সাথে আমার মা ছেলের কোনো সম্পর্কই থাকবো না। আমি আমার বউ নিয়ে এই মুহূর্তে আমি চলে যাইতেছি। খবরদার কোনোদিন পরিচয় দিবা না যে তোমার একটা সন্তান ছিল, একটা ছেলে ছিল। আব্বা, আমারে মাফ করে দিও, আমি চলে যেতেছি। বাবা, ও বাবা, এটা তুই কি করলি? তুই বাড়ি থেকে যাবি গে মানে? আমি তো তোর বাড়ি ছেড়ে যাওয়ার জন্য এসব করি নাই। আমি মনে করছি যদি আমি কঠিন হই, তোর সাথে খারাপ আচরণ করি, তোর বউর সাথে, তোর ছেলের চিকিৎসার টাকা না দেই, তুই আবার মিলা যাবি, আমার কথা শুনবি, এই বউরে সাইরা দিবি, বউরে সাইরা দিয়ে নাতি নিয়ে আমি থাকুম। আসলে আমার ধারণাটাই ভুল হয়েছে। আমি এরকম চাইনি বাবা। ও বাবা, তুই বাড়ি ছেড়ে যাইস না, ওরে বলো না ও যেন বাড়ি ছেড়ে না যায়। বাবা, আমি দিব আমার দাদু ভাইরে, আমি চিকিৎসার টাকা দিব। তুই কোনো চিন্তা করিস না। গহনা বেচা হোক, জমি বেচা হোক, যেভাবে হোক আমি আমার দাদু ভাইয়ের চিকিৎসা করাবো। তুই বাড়ি ছেড়ে যাইস না বাবা। সত্যি কইতেছো? হ্যাঁ বাবা, আমি সত্যি কইতেছি, মন থেকে কইতেছি। তুই ডাক্তারের সাথে যোগাযোগ কর, অপারেশনের ডেট নে। আমি সব টাকা দিব আমার দাদু ভাইয়ের জন্য, আমি সব টাকা দেবো। ওরে ভালো করে তুলমি, তুই আমার উপর রাগ করিস না বাবা। মা, এই কথাটা আমি তোমার বউবারে বলে আসি। যা বাবা, যা, তাড়াতাড়ি যা। জানো, আজকে আমার যে কি শান্তি লাগতেছে, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না।